হচ্ছে মাতৃ মন্দির জয়রামবাটি। আর এদিকে সাইডে অনেক দোকানটা আছে, এখানে যদি আপনারা চান জিনিসপত্র কিনতে তো কিনতে পারেন। শ্রী শ্রী মাতৃ মন্দির দর্শন। দেখুন একটা ছোট্ট ব্রিজের মতো করা আছে, তো আপনারা চাইলে ওখানে গিয়ে বসতে পারেন। এটা গড়মন্দারণের পার্কের এরিয়ার মধ্যেই। এদিকে একটা রাস্তা, ওদিকে একটা রাস্তা, ছোট্ট ব্রিজের মতো করা আছে, মিডিলে একটা। এই সেই শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের নিজের পৈতৃক ভিটে, এই সেই আদি বাড়ি। হ্যালো ফ্রেন্ডস, আমি তন্ময় হাজির হয়ে গেছি নতুন একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। তো অনেকদিন এই চ্যানেলে ভিডিও দেওয়া হয়নি, তো আমি একটু ওয়েডিংয়ের কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। আপনারা জানেন যে এখন বিয়েবাড়ির সিজন চলছে। তো আমি এখন আছি হচ্ছে জয়রামবাটি খালপাড়। তো দেখুন জায়গাটা, দেখাও জায়গাটা, এটা হচ্ছে জয়রামবাটি খালপাড়। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের লোকাল কাভারপুর জয়রামবাটি ভিডিও বানাতে। তো আপনারা থাম্বনেল আর টাইটেল থেকে বুঝে গেছেন ভিডিওটা কিসের খবর। এখন আমরা যাবো মায়ের মন্দিরে, জয়রামবাটি থেকে ভিডিওটা শুরু করবো। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। তো সমস্ত জিনিসটা আমরা যতটা ছোট থেকে দেখে এসেছি, আপনাদের মায়ের অরিজিনাল বাড়ি এবং রামকৃষ্ণ দেবের বাড়ি এবং নিজের হাতে লাগানো কাজ সমস্ত কিছু দেখাবো আপনাদের। তো সারাদিন ভিডিওটা দেখতে থাকুন, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। এখন আমরা যাচ্ছি, ভিডিওটা কন্টিনিউ করব। সো আমরা এখন ফাইনালি পৌঁছে গেছি মায়ের মন্দির। তো পিছনে হচ্ছে মায়ের মন্দির, এই হচ্ছে মায়ের মন্দির। তো চলো আমরা প্রবেশ করি মায়ের মন্দিরে। প্রথমে জয়রামবাটিতে, এই হচ্ছে মাতৃ মন্দির জয়রামবাটি। আর এদিকে সাইডে অনেক দোকানটা আছে, এখানে যদি আপনারা চান জিনিসপত্র কিনতে তো কিনতে পারেন। শ্রী শ্রী মাতৃ মন্দির দর্শন। রয়েছে টাইম। টিকিটটা কোথা থেকে পাওয়া যাবে খাবার? সো এখন অনেকদিন পরে এলাম মায়ের মন্দিরে, তো দেখলাম অনেক কড়াকড়ি করে দিয়েছে এখন। তো যখন তখন যেখানে সেখানে ছবি বা ভিডিও তোলা যাবে না। আর দ্বিতীয়ত প্রসাদের দামও আগে 10 টাকা ছিল টিকিট, এখন তার দামও বেড়ে গেছে। তো আমি চাইলে হয়তো লুকিয়ে ভিডিও করতে পারতাম, কিন্তু যেহেতু মায়ের মন্দির ওই জন্য আর ভিডিও করলাম না। তো দেখি গিয়ে। আর তোমাদের আরেকটা মন্দির দেখাচ্ছি এখানে জয়রামবাটিতে, সেটা হচ্ছে সিংহবাহিনী মন্দির, যেটা হচ্ছে মা সারদা দেবীর সময় খুব একটা জাগ্রত ঠাকুরের মন্দির। তখন পেটের যন্ত্রণা হলে বা কোনো রকম অসুস্থতা হলে মা আসতেন এখানে পুজো দিতে। চলো তোমাদের সেই মন্দিরটা দেখাই, এখানে কাছাকাছি মন্দিরটা মায়ের মন্দিরের কাছে, সেই মন্দিরটা চলো তোমাদের গিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে সেই সিংহবাহিনী মন্দির। তো এটা খুবই জাগ্রত ঠাকুর। মায়ের মন্দির থেকে কিছুটা দূরে এই মন্দিরটা। তো আপনারা চাইলে এখানে আসতে পারেন দেখার জন্য। তো মা যখন জীবদ্দশা অবস্থায় এখানে পুজো দিতে আসতেন মায়ের সময়কার। তো এখানে আটচালা করা আছে, ছোটোখাটো কয়েকটা দোকান আছে। আমি আছি মায়ের ঘাটে, এটা হচ্ছে মা সারদা মায়ের ঘাট বলা হয়। এই হচ্ছে মায়ের ঘাট। প্রতিদিন মাছ ধরানো হয়, তো সেটা ওখানকার মহারাজদের জন্য এবং স্পেশাল গেস্টদের জন্য। তো এটা হচ্ছে মায়ের নিজস্ব ঘাট। এটা হচ্ছে জয়রামবাটি যে মার্কেট আছে, সে মার্কেটের কাছে। এদিকে হচ্ছে জয়রামবাটি মার্কেট, আর তার পাশে হচ্ছে বাঁধানো সান বাঁধানো সারদা মায়ের ঘাট। তো এখন আমরা যাব জয়রামবাটির দিকে। হ্যালো ফ্রেন্ডস, আমরা ফাইনালি পৌঁছে গেছি গড়মন্দারণে। তো এখন যেহেতু দুপুরবেলা, ওর জন্য রামকৃষ্ণ মঠ বন্ধ আছে, আমরা বিকেলে রামকৃষ্ণ মঠে ঢুকবো। তো আমরা এখন পৌঁছে গেছি মন্দারণে। সরি, টিকিট করলাম। তো আমাদের টিকিট দুজনের পড়লো 15-30 টাকা, আর তার সাথে আছে আমার বাইকটা। তো বাইকটাকে ভেতরে ঢোকানোর জন্য আরও লাগছে 15 টাকা। তো টোটাল পড়লো 45 টাকা। তো
আমরা এখন যাব ভেতরে, চলো তোমাদের তার সাথে গিয়ে, এই টিকিট কাউন্টার, তোমরা এখান থেকে গিয়ে টিকিট করে নেবে, টিকিট করে নিয়ে তারপরে ভেতরে ঢুকবে, দিয়ে গেট ঢোকার। চলো তোমাদের ভেতরে গিয়ে দেখাচ্ছি কি আছে। আমরা ফাইনালি পৌঁছে গেছি মেন পার্কে, এই যে পিছনে দেখতে পাচ্ছ সিঁড়িটা, তো এদিকে গিয়ে উপরে আছে পার্ক, চলো তোমাদের দেখাই। তো এই রাস্তা ধরে আমরা এলাম, এই রাউন্ড করে রাস্তাটা এদিকে ঘুরে এদিকে এসেছে। চলো সামনে গিয়ে পার্কে দেখাচ্ছি তোমার। এদিকে পার্কে ঢোকার গেট, এদিকে সব বাইক রেখে ভেতরে গেছে, এদিকে হচ্ছে ভেতরে গিয়ে দেখবো। চলো চলুন, এই হচ্ছে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে উপরে গেলে উপরে ছোট মতো একটা ফুলের বাগান আছে। What did happen to the last 10? I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set the rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. This really happening? I can't be too sure, but one day I'll be yours again. Life lessons come one in a dozen, the other 11 get something from nothing. I sit here looking for an answer. Maybe the biggest question was in the last chapter. You gave me the soul I have today. Without you I never could have moved away, but now I see what you teach. I just believe I always should have stayed. Yeah. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure, but one day I'll be yours again. Life lessons come one in a dozen, the other 11 get something from nothing. Life lessons come one in a dozen, the other 11 get something from nothing. Life lessons come one in a dozen, the other 11 get something from nothing. Life changes just open the door. One thing's certain, I'll always be yours. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure, but one day I'll be yours. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure, but one day I'll be yours. আর এদিকটা হচ্ছে মান্দারনের পার্ক। অনেকটা আগের থেকে অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আগে যখন এখানে আসতাম আরো সুন্দর ছিল জায়গাটা, অনেকটা মেনটেন করা হতো, অনেক ফুলের বাগান ছিল, তারপর অনেক পাখি, ময়ূর টয়ূর করে অনেক কিছু রাখা থাকতো। তো এখন দেখছি সেসব কিছু নেই, মোটামুটি আগের থেকে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তো চলুন আপনাদের ওখানে পার্কটাতে গিয়ে দেখাচ্ছি পার্কটা এখন কীরকম
তো ফুল টুল আর সেরকম মতো নেই, গাছগুলোই আছে খালি, তাও সেইভাবে মেনটেন হয়নি। এই সে দিঘিটা এতটা পর্যন্ত বড় আছে, এই সাইড পর্যন্ত, আর এই দিকটা হচ্ছে চাষের জমি, আর এই দিকটা হচ্ছে উপরটা পার্ক। ওই দেখুন পাখির কেমন নিস্তব্ধতা, আর পাখির আওয়াজ শোনা যাচ্ছে কেমন কিচিরমিচির কেমন শব্দ আসছে দেখুন এদিকটায়। খালের ধারে যেহেতু এদিকটা নিস্তব্ধ, জায়গার লোকালয়ের কম, মানে লোকের বসতি কম বা লোকের এদিকে আনাগোনা কম, ওর জন্য এদিকে কত সুন্দর পাখির আওয়াজ শোনা যাচ্ছে। এখানে হচ্ছে এসে শেষ হচ্ছে খালটা, আর এদিকটা হচ্ছে শুরু হচ্ছে চাষের জমি, আর পার্কটা হচ্ছে এই সাইডে। এই হচ্ছে পার্কের দৃশ্য, আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে, আগের মতো আর সেরকম সেই ফুল সবুজ ভাবটা নেই, দেখুন ওই কোনো রকমে আছে বেঁচে। এই হচ্ছে পার্কের দৃশ্য, ভাঙাচোরা হয়ে ওই আছে। এটা হচ্ছে গড়মন্দারণ পার্ক, হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। এই পাইপে জল যাচ্ছে এদিকে গাছের মেনটেন্যান্সের জন্য, আর এই হচ্ছে এখানকার কিছুটা দৃশ্য। আমরা বসে আছি কিছুটা সময়, তো 4টে বাজলে রামকৃষ্ণ মঠ খুলবে, আমরা এখান থেকে সোজা যাব রামকৃষ্ণ মঠে। তো এখন বন্ধ আছে যেহেতু মঠ দুপুরবেলা, তো আমরা সেই অফ টাইমটায় ওখান থেকে জয়রামবাড়ি থেকে ভোগ খেয়ে প্রসাদ খেয়ে তো সোজা চলে এলাম মান্দারানে। এখানে কিছুক্ষণ থাকবো, কিছুক্ষণ থেকে আমরা যাব হচ্ছে রামকৃষ্ণ মঠে কামারপুকুরে। তো তোমাদের দেখাবো ওখানে ভিডিওটা, যদি সন্ধ্যা পর্যন্ত থাকি তো ওখানে মঠের যে সন্ধ্যা আরতি হয় সেটাও তোমাদের দেখাবো। তো ওখান থেকে হয়ে সোজা বাড়ি চলে যাবো। তোমরা দেখো ভিডিওটা শেষ পর্যন্ত, তো যদি ভালো লাগে লাইক কমেন্ট করো, আর যদি তোমাদের সময় হয় তো ইচ্ছা করে তো তোমরা অবশ্যই আসতে পারো কামারপুকুর জয়রামবাটি, খুব শান্তির জায়গা। কিছুক্ষণ কিছু মুহূর্ত যদি শান্তিতে কাটাতে যাও তো অবশ্যই আসতে পারো। দেখুন একটা ছোট্ট ব্রিজের মতো করা আছে, তো আপনারা চাইলে ওখানে গিয়ে বসতে পারেন। এটা গড়মন্দারণের পার্কের এরিয়ার মধ্যেই, এদিকে একটা রাস্তা ওদিকে একটা রাস্তা, ছোট্ট ব্রিজের মতো করা আছে, মিডিলে একটা বসার জায়গা মতো আছে। এটা হচ্ছে বাউন্ডারি, পার্কের শেষ বাউন্ডারি, আর ওদিকে হচ্ছে মেন রাস্তা। আর এখানে হচ্ছে এইরকম একটা সুন্দর জায়গা করেছে, এটা আগে ছিল না, এটা বোধহয় রিসেন্ট করেছে, খুব সুন্দর লাগছে দেখতে। দেখুন আমি এখন ফাইনালি পৌঁছে গেছি কামারপুকুরে। তো 3:30টার সময় বলছে মঠ খুলবে, তো এখন আমি আছি এই মার্কেটের কাছে। দেখুন এখানে প্রচুর দোকান আছে, যেমন জয়রামবাড়িতে ছিল সেরকম টুকটাক কেনাকাটির জন্য। আর আমি আছি এখন পার্কিং যে এরিয়া, তো এখানে গাড়িতে এলে আপনারা এখানে গাড়ি পার্কিং করতে পারবেন। আর ওই পিছনে দেখুন কামারপুকুরের স্টেশন দূরে, এখনও যেটা চালু হয়নি, গোঘাট পর্যন্ত হয়েছে। তো অসংখ্য আমাদের মতো ঘুরে বেড়াচ্ছে যাত্রীরা এসে, তো গেট খুলেনি বলে এখনও তারা বাইরে এদিক ওদিক ঘোরাঘুরি করছে। তো 4:30-3:30 সময় গেট খুললে আমরা ভিতরে গিয়ে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করবো। আর যদি ছবি তোলা না অ্যালাউ থাকে তাহলে তো কিছু করারই নেই। তো আপনারা দেখতে থাকুন। আর ওদিকে অর্পিতা টুকটাক জিনিসপত্র কেনাকাটি করছে। এই হচ্ছে এরিয়া। আর হ্যাঁ, আপনারা সকলে জানেন যে কামারপুকুরে ফেমাস বোঁদে বিখ্যাত। তো এখানে পাশাপাশি যে দুটো দোকান আছে আপনারা চাইলে এখান থেকে বোঁদে কিনতে পারেন। আদি রামকৃষ্ণ, আর পাশে হচ্ছে মিষ্টান্ন ভান্ডার, আদি রামকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার। আর এখানে পাশাপাশি যে দুটো দোকান আছে সেই দুটো দোকানে আপনারা চাইলে বোঁদে কিনে নিয়ে যেতে পারেন। তো এটাই ফেমাস, বোঁদের জন্য বিখ্যাত। আর এখানে দেখুন অসংখ্য টুকটাক দোকান আছে রাস্তার ধারে। আর এখানে মাসি বানাচ্ছে চা, আর আমরা এখন অপেক্ষা করছি গেট খোলার অপেক্ষায়। দেখাও তুলো দেখি। এই যে অর্পিতার এটা পছন্দ হয়েছে, রামকৃষ্ণ সারদা পাশাপাশি দুজনে একসাথে যুগল ছবি। তো এটা কিনছে। দাদা কত দাম এটা? তো যেটা নেবে নাও। আবার ঘাট, আর এদিকে হচ্ছে মঠ এখন বন্ধ, খুলবে 3:30টায়। তো আমরা এখন অপেক্ষা করছি ভেতরে যাওয়ার জন্য। অনেকেই অপেক্ষা করছে আমাদের মতো পুকুরে পারে। হালদার পুকুর, এই হচ্ছে সে হালদার পুকুর, 1414 সাল হচ্ছে পুরো পুকুর।
হচ্ছে পুরো পুকুর। এখানে লেখা আছে এখানে কি উদ্দেশ্যে কত সালে এখানে কাজ সম্পন্ন করা হয়। আর এটা হচ্ছে মঠে যাওয়ার রাস্তা, সজ্জা একদম পুকুর ঘাটটা একদম মঠের সোজাসুজি। ফাইনালি গেট খুলে দিয়েছে, দেখুন সবাই একসাথে প্রবেশ করছে। তো আমরাও সবার সাথে একসাথে ঢুকছিলাম। এই হচ্ছে সেই আম গাছ যে শ্রী পরমহংসদেবের নিজের হাতে রোপণ করা। আর এটা হচ্ছে পুকুরঘাট আশ্রমের মধ্যে। এখন রাজহাঁসগুলো চড়ে বেড়াচ্ছে নিজেদের মতো করে, কত সুন্দর দেখতে লাগছে চারিদিকটা। আর এটা হচ্ছে সেই পৈতৃক ভিটে, সেই আদি বাড়ি, খড়ের ছাউনি দেওয়া এখনো সেই মাটির বাড়ি। যদিও তার পরবর্তীকালে এগুলোকে দেখাশোনার জন্য অনেকবার রিনোভেশন করা হয়েছে। এই হচ্ছে সেই আম গাছটা। আর এই হচ্ছে প্রবেশ পথ। বাড়িগুলো দেখুন কত সযত্নে রাখা আছে, এখনো কত বছর আগেকার বাড়ি। সো আমরা ফাইনালি বাড়ি চলে যাচ্ছি, আমাদের দেখা শেষ হয়ে গেছে। ওই দেখুন দূরে দেখা যাচ্ছে কামারপুকুরের স্টেশন। এখনো চালু হয়নি ট্রেন, কারণ একটা ঝামেলার কারণে এখনো ট্রেন সংযুক্ত হতে পারেনি। আর এদিকে গরুর পাল বাড়ি যাচ্ছে সন্ধ্যার মুহূর্তে। গরু নিয়ে বাড়ি ফিরছে। হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে। আর এদিকে কামারপুকুর স্টেশন একাকী নিরালায় নির্জনে দাঁড়িয়ে আছে, জনশূন্য ভগ্নপ্রায় হয়ে